গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে সকালবেলাতে আমাদের ব্রেকফাস্টে এসছে চা, আর এর সাথে আমরা বাড়ি থেকে এনেছিলাম সেটা হচ্ছে চিড়ে ভাজা। তো সেটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করছি। আর এর সাথে সাথে রাতে যে জামা কাপড় হয়েছিল ভাবানের, সেগুলো সব মা কেচে দিয়েছে। আমি এখন ছাদে এসেছি ঝটপট করে মেলে নিই। আর এত বড় ছাদ, চারদিকে দড়ি টাঙানো, বেশ মেলতে খুব সুবিধা হচ্ছে। এক গলা ঘন্টা দিয়ে কাপড় চোপড় মেলা সব কমপ্লিট হয়ে গেল। নিচে বাবানে খাবার বসিয়ে এসেছি। এই যে সমুদ্র দেখো, আর সূর্য মামার তেজও প্রচণ্ড। আজকে সকাল থেকে এত রোদ দিয়েছে, কালকে একটু সকালবেলায় মেঘলা ছিল, এখন প্রচণ্ড রোদ। আর সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখো, খুবই ভালো লাগছে। আর আমাদের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে, সকালবেলায় চা খেতে খেতে ওখানেও একটু ব্যালকনিতে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। তোমাদেরকে রুম ট্যুরটা দেওয়া হয়নি, আজ এখন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একদম 4 তলাতে আমরা আছি, মানে 3rd ফ্লোরে। আর নিচে এখানে এই জায়গাটা আমাদের রান্না হচ্ছে, আর আমাদের গিয়ে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে এই জায়গাটা করে। তারপর এবার এটা ব্যালকনি। ব্যালকনি থেকে এদিকে আসতে গেলে প্রথমে এটা হচ্ছে আমাদের রুম। তো রুমটা, এখানে একটা বেড আছে, এখানে এখন মা সব গোছাগাছি করছে। আর বেডটা অনেকটা বড়, 4 জনে ভালো করে শোয়া হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা কাঠের একটা সেলফের মতো করা আছে, এখানে ভাইয়ের সব জিনিসপত্রগুলো রাখা আছে, আমাদেরও টুকটাক রাখা আছে। এদিকে একটা জানালা আছে, এদিকে একটা জানালা আছে। আর এখানে আছে একটা চেয়ার, একটা টি টেবিল, আর একটা চেয়ার, মানে 2টো চেয়ার আছে। আর এখানে সব আমাদের লাগেজগুলো চাপিয়ে রাখা হয়েছে, তুলছে তো। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর, সব জিনিসপত্র এখানে ভালো করে গুছিয়ে রাখা হয়েছে, সব সাজুগুজি এখনও বাকি আছে আজকের। আর এখানে বাবানের গ্যাস, আর এর সাথে এখানে প্রেশার কুকারও খাবার হয়ে গেল। এদিকে বাবানের টুকটাক খাবার জিনিসপত্র সরঞ্জাম সব। বাবান ঘুমাচ্ছে, একবার দেখাচ্ছি। এই তো বাবান ঘুমাচ্ছে। একটা টিভি আছে, টিভিটা চলে, আর শুধুমাত্র কালার্স চ্যানেলটাই চলছে। বেশ সন্ধ্যের পর থেকে যখন চলে আসছিলাম ঘরে, তখন দেখেছি, আজকে হয়তো চালাবো, দেখবো। আর এদিকে বাথরুম আছে, বাথরুমে এখন ভাই আছে তাই দেখাতে পারছি না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো একদম। তো এটাই হচ্ছে গোটা রুম ট্যুর। আর এদিকে একটা সিনারি আছে খুব সুন্দর, দেখো, এটা টাইলস একবারে লাগানো আছে সেট করে। আর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, যেখানে আমার ভাইয়ের জিন্স, বাবানের টুপি, এগুলো সব ঝোলানো আছে। এদিকেও একটা জানালা আছে, আর সবই স্লাইডিং। এটা হচ্ছে পাশের আর একটা বিল্ডিং, এই হোটেলেরই বিল্ডিং। ব্যাস এটুকুই। মাঙ্কা মাঙ্কা দেখেছো? হ্যাঁ, মাঙ্কাগুলো কি করছিল? কি খাচ্ছিল? আলু খাচ্ছিল। তুমি দিয়েছো? তুমি এখানে আলু দিয়েছো? বিকাশ দাদা দিয়েছে। তুমি আচ্ছা, তুমি বাড়ি যাবে না? বিকাশ দাদা বাড়ি যাবে না, এখানে থাকবে? যাবে? তুমি এখানে থাকবে না? ও, তুমি দুটোই করবে? ও, কালকে আমি এখনও মাথা ডুবিয়ে স্নান করিনি বলে আমার মুখের অবস্থাটা তাও একটু ভালো আছে। আজকে ভাবছি একবারে জোর কদমে স্নান করেই নেবো, কারণ পুরী এসছি আর সমুদ্রতে নামবো না, এটা কি হতে পারে? কালকে জাস্ট একটু পা ভিজিয়েছিলাম এরকমই, আর আজকে মুখ ফুক মাথা ফাতা সব ভেজাবো। আর কি যে অবস্থা হবে তার নাই ঠিক। তো মুখের অবস্থা খারাপ হওয়ার আগে ভালো করে সেজে গুজে নিই, কটা ছবি তুলে নিই, তারপর যা হওয়ার হবে। আর পুরীতে এসছি, কালো না হয়ে বাড়ি যেতেই পারবো না, এরকম একটা ব্যাপার আর কি। আর ভাই ওদিকে রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, এবার বাবানকে রেডি করলেই হবে। আর সানস্ক্রিন অবশ্যই মেখো তোমরা, কিন্তু জলে নামলে সেগুলো সব ধুয়ে যাবে, কোনো কাজেই দেবে না। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আমরা রেডি হয়েছি এখন। আমি একটা এই ওভারসাইজ টি শার্ট পরেছি, আর এর সাথে একটা পাটিয়ালা প্যান্ট। আর বাবানকে এখন মা রেডি করছে, মা এদিকে রেডি হয়ে নিয়েছে। আর ঐশী এসছে আমাদের বাড়িতে বলছে আমাদের রুমে খেলতে।
কি করছো তুমি? এটা দেখছি আমি। ভাইয়ের সাথে খেলা করতে এসছো? আচ্ছা এই দেখো মেশিনটা নিয়ে যাও যাও যাও, মেশিনটা নাইনি, যাও তুমি ইয়ে করো না, রেডি হয়ে নাও যাও। তো নিচে নেমে সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, মানে টিফিন করতে। তো এদিকে আছে লুচি আর আলুর দম, আর আমরা কিন্তু সবার লাস্ট, সবাই কিন্তু খেতে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ দুটো তুমি এসো। ওই যে বসে পড়ছে খালি, যা যা যা। কালকে সমুদ্রেতে বাবান স্নান করতে পেরে আজকেও কিন্তু একবার সাহস বেড়ে গেছে। দেখো কেমনভাবে স্নান করছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু বাড়িয়ে দিলাম স্পিডটা। তো বাবানা দেখো কোনো ভয় নেই, কিন্তু ঐশী এবার ভয় করছে ওর বাবার সাথে গিয়ে। তো এবার দেখছি একটা উট এসেছে, তো উটের পিঠে এবার ঐশী চাপছে, বাবানও চাপবো বলে একটু এক্সাইটেড। আর আমি প্রথমে চাপবো নাই বলছিলাম, কিন্তু দাদা বললো যে না চাপো। তো আমিও ভাবছি চাপবো ওদের সাথে, কারণ বাচ্চা দুটোকে তো একা ছাড়াই যাবে না, একজন বড়কে তো চাপতেই হবে। উঠে পিঠে চড়ে ঐশীর আবার কি ভয় লেগে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমরা সবাইকে সান্ত্বনা দিচ্ছি যে থাম, আমরাও আসছি। তো মাকে আমি বলেছিলাম একটা ভিডিও করে দিতে, মা ভুলবশত একটা ছবি তুলেই রেখে দিয়েছে, মা ভাবছে আমি ভিডিও করছি। তো সেই জন্য না উঠে পিঠে চেপে যে আমরা ভিডিও মানে চেয়েছিলাম, সেই মোমেন্টটা আর ক্যাপচার করা হয়নি, এটার জন্য একটু দুঃখ লাগছে আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, পরবর্তীকালে এলে আবার অবশ্যই উঠে পিঠে চাপবো, আর সেখানে কিন্তু ভিডিও অবশ্যই করব। তো এখানে ছাতার তলায় বসে বসে আমি আর বাবান এখন সমুদ্রটাকে একটু দেখছি। এরপরে আমি তো ভালোভাবে স্নান করব, একটু জাস্ট নেমেছিলাম। আজকেও স্নান করতে গিয়ে প্রচণ্ড এনজয় হয়েছে। এই দেখো জামা কাপড় একদম ভিজে গেছে, আর বাবান এখনো দূরে স্নান করছে, দেখাচ্ছি দেখো, মায়ের সাথে আবার ভিজে চুবড়ি হয়ে গেছে। দেখো মজা, দেখো কেমন স্নান করছে, মাথা ফাতার সব ডুবে গিয়েছে একদম। বাবা নদীকে রেস্ট নিয়ে আবার স্নান করতে নেমে পড়েছে। আর মায়ের মুখটা একটু চিন্তিত, কেন বলো তো, কারণ একটা ব্যাগে না আমাদের তিনজনেরই ফোন রাখা ছিল। তো এত জোরে ঢেউ দিয়েছে যে 3টে ফোনই একবারে জলে ডুবে গেছিলো। তো যাই হোক, সেরকমভাবে কিছু হয়নি, আমার ফোনটাই জাস্ট একটু ডিস্টার্ব করছে দেখছি। তো চলো বাড়ি গিয়ে দেখবো কী অবস্থা। এখন তো এই মোমেন্টটাকে একটু এনজয় করে নিই, তারপরে দেখা যাবে যে কি হয় আর না হয়। তো দেখো কত সুন্দরভাবে স্নান করছে সবাই, আর বাবান সব থেকে বেশি খুশি, ওর আনন্দ দেখে না আমাদের হাসি ধরে না আর কি। আর এবার দেখো ভাই এসছে, ভাই ক্যামেরা করে দিচ্ছে, আমি এই ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখানে রাহুল আর আমি আছি। তো দূরে গিয়ে একটু স্নান টান করে হাঁপিয়ে গেছি, আমি বলছি যে আর যাবো না, তো আমাকে ধারে দিতে এসছে আর কি, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এত ঢেউ খেয়েছে আর কি। তো চলো, আমি আর ওদের সাথে যাবো না, আর আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমি জোরে জোরে চিৎকার করতে করতে বলছি আমি আর যাবো না। স্নান টান করে আমি চলে এসেছি, আর এতটা ভালোভাবে স্নান করেছি কি বলবো। রাহুল আমাকে আবার হাত ধরে টেনে টেনে অনেক দূর নিয়ে গিয়েছিল, আমি ভয়ে চলে এসেছি, অনেকক্ষণ চান করেছি তাহলেও। হোটেল রুমে ফিরে এসে ভালো করে স্নান টান করে নিয়েছি, আর মুখে অবস্থা দেখো আজকে কেমন হয়েছে, একবারে পোড়া বাঁদরের মতো লাগছে। তো যাই হোক, এগুলো নিয়ে দেখে লাভ নেই, নিচে যাই, ঝটপট করে খেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ঐশী ঐশী চলো খেয়ে নেবো গেছো। তো সবার প্রথমে মাকে আমি খাবারটা এনে দিয়েছি। আজকে মেনুতে হয়েছে নিরামিষ, এখানে আছে ফ্রাইড রাইস, পটল আলুর তরকারি, এর সাথে আছে চানা মশলা, আর আছে চাটনি। তো মা খেয়ে নিক। কী করছে সবাই? আমি এখন ঘুম থেকে উঠলাম, বাবান এখানে ঘুমাচ্ছে, আর আমার মা এখন শুয়ে শুয়ে সমুদ্র দেখছে ঘর থেকে। এতটাই কাছে হয়ে গিয়েছে সমুদ্রটা, মানে আমাদেরটা বেশি বিল্ডিংটা বেশি উঁচু বলে দেখা যাচ্ছে, নিচের ফ্লোর থেকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তো এখান থেকেও তোমাদেরকে একবার দেখাই যে কীভাবে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এবার আমরা রেডি হব, বাবানকে খাওয়াবো, তারপরে আবার বেরিয়ে যাব। আর সাথে লাগেজগুলো সব যতটা পারবো প্যাকআপ করে রেখে দেবো, কারণ কাল সকালে আমাদের বেরোনো। আজকে হচ্ছে লাস্ট ডে এখানে স্টে করার।
তো আর একদিন হলে ভালো হতো। মন খারাপ, প্রতিবারই হয় এরকম মন খারাপ। এখানে শুয়ে শুয়ে সমুদ্র দেখছে, ওই যে সমুদ্র। মোবাইলে অত ভালো বোঝা না গেলেও খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছে। মোবাইলেও বোঝা যাচ্ছে যে ওই যে দূরে ঢেউটা আসছে সাদা কালারের, এই যে এইরকম জায়গায় করে এরকম, এটাই।